কিছু মা আপনার সন্তানের জন্য একবারে কলিজা কাইটা দিতে চায়, আবার কিছু মা নিজের চিন্তা করে নিজে খাইয়া বাঁচতে চায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক মানুষ বলে কি মা নাকি সাজ্জাত হয়, এই জিনিসটা কখনো বিশ্বাস করি নাই। এখন বাস্তব প্রমাণ দেখি কিছু কিছু মা নিজের স্বার্থের জন্য সন্তানকে ভুলে যায়, সন্তানকে কোনো কিছু দিতে চায় না। মনে করে কি আমি নিজে খাই নিজে বাঁচি, সন্তানের চিন্তা পরে করব, এ ধরনের অহরহ মা আছে। যা বিকেলবেলা এনকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম, কারণ যাদের শরীর আপনার অতিরিক্ত মোটা হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, তারা প্রতিদিন হাঁটাহাঁটি করবেন, অন্তত পক্ষে 40 মিনিট করে দেখবেন শরীর অনেকটা ভালো হয়ে যায়। আর এটা ছিল পরের দিন সকালে আপনার নাস্তা খাওয়ার পরে যে আপনার চা বানাইতেছে, কেউ আগে খাইছে কেউ পরে খেয়েছে, যারা অফিসে গেছে তারা আগে চলে গেছে। আমি ঘুমের থেকে ওইটা দেখে আনলাম, আমার পরোটা ভাজছে। আমি পরোটা বেশি খাবো না, আমার অর্ধেক পরোটা দিছে। আমি আমার দিক দিয়ে চিন্তা করবো, আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো। আমার সন্তানের জন্য যদি বলে আপনি গাছতলায় থাকতে, আমি আমার সন্তানের জন্য গাছতলায় থাকতে পারবো। কিন্তু অনেক মা মনে করে কি আমার নিজের জীবনটার আগে গুছায় নেই। আবার অনেক মারা দেখি আপনার বাচ্চাদের ঠিকমতো খাবার খাওয়ায় না, নিজের আগে খায়া বাচ্চাদের খাবারের চিন্তা করে। কেন রে ভাই? আগে বাচ্চা কাচ্চার খাবারটা ঠিক করে না। যাক, ওখানে আপনার খাসির মাংস মেখে আম্মা রাইখা দিচ্ছে, আর এখানে আপনার বেগুন ভাজে নিতেছে এরকম করে চাক চাক করে। তাল বেগুন কার কার ভালো লাগে? আপনাদের কোন কোন জেলায় এই বেগুনটাকে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন। আর এই বেগুনটা বিশেষ করে আপনার যখন চুলাতে দিয়ে একটু ভাজা হয়ে গেলে একবার একটু নরম হয়ে যায়। আর এখানে যে আয়নের আব্বার জন্য এখানে কবুতরের রান্না করবো, কারণ আমাদের বাসায় এক একজন এক একটা খায়। সেজন্য আমি দেখি অনেক মার আপনার এক তরকারি রান্না করে রেখে দেয়, খাইলে খাক না খেলে না খাক। কিন্তু আবার আমাদের বাসায় আমার ভাইয়ের যদি একটা না খায়, আমার আম্মা আবার একটা রান্না করে, বা আমি এখন তো আমার তরকারি তো আলাদা। এখানে গরু মাংস রান্না করতেছে, কারণ কেউ আপনার গরু মাংস খাবে, কেউ কবুতর খাবে, কেউ আপনার খাসি খাবে। যেমন গরু মাংস আজকে খাবো না, কারণ গরু মাংস অনেক ঝাল করে রান্না করতেছে। এই যে আমার জন্য আমি 4 পিস মাংস ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিব, কারণ ওনাদের সাথে খাবারে আমার খাবারের সাথে মিলবে না। দেখেন কতটা পাতলা ঝোল, আর তরকারিতে কোনো প্রকারের মানে মশলা নেই, যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি। যাই হোক, আমার তরকারিটা বসাই দিলাম গ্যাসের চুলায়, আর এখানে আপনার হাতে মেখে খাসির মাংসটা বসাই দিল ইন্ডাকশনে, কারণ যখন রান্নাটা বেশি হয়ে যায় তখন 2-3টা চুলার মধ্যে বসাই দেয়। 2টা গ্যাসের চুলা আছে, একটা ইন্ডাকশন আছে। এখন ভালো করে খাসির মাংস কষাবে, কারণ খাসির মাংস যত কষাবেন তত খাসির মাংস ভালো লাগে। মাংস বিদায়ী সব, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে ছিল মিষ্টি কত ভাজি, বেগুন ভাজা, এই যে আমার তরকারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।